Hey there, this is Alasma Piyash and welcome to new video. আজকের ভিডিওতে আমি বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো আমি শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তেমন একটি নেইনি, মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম প্রথম দিকে আমাদের ভর্তি পরীক্ষার সময়। তো মেডিকেল প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম, প্রিপারেশন অনেক ভালো ছিল। আমার মানে খুব অনেক চেষ্টা করে আর কি পড়াশোনা করেছিলাম যে চান্স যেন হয়, মিস যেন না যায়। কিন্তু দেখো মেডিকেলে 69.5 নাম্বার পেয়ে অল্পের জন্য 2.5 নাম্বার 3 নাম্বারের জন্য মেডিকেলে চান্স মিস হলো। ভাই বিশ্বাস করো এত একটা ভেঙে পড়েছিলাম তখন যে আমি মনে করতাম যে এত কষ্ট করে যখন চান্স পেলাম না তাহলে হয়তো বাংলাদেশের কোথাও চান্স পাবো না। বুয়েটে অ্যাপ্লিকেশন যে করবো, অ্যাপ্লিকেশন করার সাহস পাচ্ছিলাম না যে মানে আরেকটা লজ্জায় পড়ে যায় কিনা। তো অ্যাপ্লিকেশন করলাম, করার পর মানে বইটা তো তোমরা অনেকে জানো 20,000-এর বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে দেয় না, প্রিলিতে বসতে দেয় না। তো প্রথম 20,000-এর মধ্যে টিকে গেলাম, পরীক্ষা দেওয়ার পারমিশন পেলাম এবং অ্যাডমিট কার্ড আসলো। তো পরীক্ষা যেদিন দেবো আমাদের সময় 2022 সালের জুনের বা জুলাইয়ের 4 তারিখে সম্ভবত আমাদের পরীক্ষার ডেট পড়েছিল, জুলাইয়ের হবে সম্ভবত। তো ডেট পড়েছিল পরীক্ষার জন্য, প্রিপারেশন আর কি নেবো, মেডিকেল প্রিপারেশন এসে ভেঙে পড়েছিলাম। তো যাই হোক অল্প অল্প করে ম্যাথের ফর্মুলাগুলো দেখতেছিলাম এবং বইয়ের এক্সারসাইজগুলো আর কি দেখতেছিলাম। তো উদ্ভাসের কনসেপ্ট বুক আমার কাছে ছিল, সেগুলো আর কি একটু মানে উল্টে পাল্টিয়ে দেখতেছিলাম। তো তারপর পরীক্ষার দিন ঘনিয়ে আসলো, 4 তারিখ পরীক্ষা আমাদের প্রিলিমিনারি। তো পরীক্ষার ঠিক আগে বেশ কয়েকদিন আমি কোশ্চেন ব্যাংক সলভ করলাম বুয়েটের, এবং যে টাইপগুলো আছে সেগুলো সলভ করলাম, এবং ইন্টারমিডিয়েটে আমার ম্যাথের বেসিক মোটামুটি ভালো ছিল। তো সেটা দিয়ে আর কি পরীক্ষা দিয়ে আসলাম। আমার সিট পড়েছিল ইসি বিল্ডিংয়ের 4 তলায় সম্ভবত। তো সিট পড়লো। তো আমি ক্যাম্পাসে, বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে বুঝলাম যে মানে অনেকেই দেখি তোমার ফুটপাতের উপরে বসে থেকে পড়তেছে, তারপর তোমার রিক্সায় করে পড়তেছে, বই পড়তেছে। আমি মানে ফুললি আমার কাছে কোনো খাতা কলম মোবাইল কিচ্ছু নাই। আব্বুর সাথে পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো আব্বু আঙ্কেলের সাথে। তো পরীক্ষা দিয়ে আসলাম, আসার পর মানে আমার বাবা আর কি বেশ কয়েকজন স্টুডেন্টকে মানে জিজ্ঞেস করতেছিল। তো পরীক্ষা আমি পরীক্ষা যে দিয়েছি, পরীক্ষা কেমন হবে, কত পেলে চান্স পাবো এটাও জানতাম না। একটু পরীক্ষা মানে কি বলে কত পেলে কাটমার্ক, মানে কত পেলে কাটমার্ক আর কি, তো সেটাও জানতাম না। তো পরীক্ষা মোটামুটি দিয়ে আমি চলে আসলাম, চান্স হলে হলো না হলে নাই। তো চলে আসলাম, আমি ক্যাম্পাস থেকে বের হয়েছি। বের হওয়ার পর আব্বু আর কি কয়েকজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলো এই কত নাম্বার অ্যান্সার করেছো। তো আমি যেটা হিসাব করলাম, প্রথম শিফটে পরীক্ষা দিলাম 70+ নাম্বার আমার থাকে, কিন্তু ওরা মানে ম্যাক্সিমামই বলতেছে যে 60 বা 55 এরকম আর কি অ্যান্সার দিতেছে যে এত নাম্বার পাবো, এত নাম্বার পাবো। তখন ভাবলাম যে কি রে, পরীক্ষা কি ভালো হলো, আমার চান্স কি পাবো, মানে প্রথম পর্বে কি টিকে যাবো। পরে বাসায় আসলাম, বাসায় আসার পর 10 তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। তো সেই দিন টেনশন করতেছি যে রেজাল্ট এখনো দেয় না কেন, বুয়েটের রেজাল্ট এখনো দেয় না কেন, আলাদা একটা প্যানিকনেস কাজ করতেছিল ঢাবি ভর্তি পরীক্ষার আগে। তো সন্ধ্যার দিকে আমি এক্সাম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষা শেষ করে বাসায় গিয়েছি। তো আমার কাছে তখন ছিল বাটন ফোন, আমি অ্যান্ড্রয়েড ফোন তখন আর কি নিয়ে যেতাম না বাইরে কোথাও। তো বাটন ফোন ছিল, যার কারণে তেমন খবরাখবর পেতাম না। তো বাসায় আসছি, বাসায় ল্যাপটপটা অন করি, তো দেখি যে বুয়েট প্রিলি রেজাল্ট দিয়েছে। কি হলো, আমার তো ঘাম ছোটা শুরু হলো যে কি হয়েছে রেজাল্ট দিয়েছে। দেখি আমার নাম আসছে মেরিটে, আমি তো পুরো অবাক। তারপর ওখানে একটা মানে হলো, আমি মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসার পর, মানে পরীক্ষা দিয়ে আসার পর কয়েকদিন অসুস্থ হয়ে গেলাম। তো অসুস্থ হওয়ার পর যার কারণে তেমন একটা প্রিপারেশন নেওয়া হয়নি। এবং আগে থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে শুরু থেকে তুমি যদি প্রিপারেশন না নাও সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়াটা অনেক টাফ, কারণ এই ক্ষেত্রে তোমার অনেক বড় সিলেবাস থাকে। তো সবগুলো অনেক প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস না করলে তুমি এই মানে বুয়েট চুয়েট এগুলোতে চান্স পাওয়া ইম্পসিবল আর কি। তো যাই হোক, তারপর রিটার্ন পরীক্ষা দিলাম, রিটার্ন পরীক্ষার বিষয়ে আরেকদিন অন্য ভিডিওতে আলোচনা করব। তো প্রিলিতে টিকে গেলাম এই আর কি। তো এই একটা আনন্দ ঘন মুহূর্ত। তো যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট রিটার্নের ভিডিও যদি তোমরা আর কি অভিজ্ঞতা শুনতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখবে যে ইয়েস। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।